আজকের ভিডিওতে স্টপ মোশন ভিডিও নিয়ে আলোচনা করব অ্যান্ড তার আগে বলবো স্টপ মোশন ভিডিও কি। তো যেমনটা দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি প্লে করছি অ্যান্ড এই ভিডিওটার যেটার ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটাকে বলে স্টপ মোশন ভিডিও। অ্যান্ড আশা করি আপনার ভিডিওটা দেখে মজা পাচ্ছেন না অ্যান্ড আপনারা হয়তো ভাবছেন যে এই ইফেক্টটা কী কাজে লাগবে। তো এর জন্য আপনাদের আমি আরেকটা ভিডিও দেখাবো অ্যান্ড এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ইফেক্টটা কোথায় কাজে লাগে। তো যেমনটা এই ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটা কোথায় কাজে লাগে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এরকম ভিডিও অ্যাডস, কমার্শিয়াল অ্যাড এরকম টাইপের ভিডিওগুলোতে কিন্তু ইউজ হয়। তো আজকে আপনাদের আমি কোনো অ্যাড তৈরি করে দেখাবো না, আজকে আপনাদের দেখাবো একটা নর্মাল ভিডিওকে কীভাবে স্টপ মোশন ইফেক্ট দিতে পারেন খুব ইজিলি, এটাই আজকের এই ভিডিওতে জানাবো। অ্যান্ড আপনারা যদি চান যে আমি একটা স্টপ মোশন ভিডিও শ্যুট করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি এক্সাইটেড আছি এরকম ভিডিও তৈরি করার জন্য, অবশ্যই আপনারা কমেন্ট করুন। ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন অ্যান্ড এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এর জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করবো সেটি হলো প্রিমিয়ার প্রো। অ্যান্ড মোবাইল ফোনে আমি এটা এখনও পর্যন্ত রিসার্চ করিনি যে মোবাইল ফোনে এটা ক্রিয়েট করা যাবে কি যাবে না, বাট আজকে আপনাদের আমি প্রিমিয়ার প্রোতে করে দেখাবো। অ্যান্ড রিসার্চ করে যদি মনে হয় যে না এটা মোবাইল ফোনে ক্রিয়েট করা যাবে, তাহলে আপনাদের আমি মোবাইল ফোনেও কিন্তু এই টিউটোরিয়ালটা নিয়ে আসবো। মোবাইল ফোনে ম্যানুয়ালি যদি ক্রিয়েট করতে চান ম্যানুয়ালি ক্রিয়েট করা যাবে, বাট যেটা ইফেক্ট দ্বারা কিন্তু আমি এখনও রিসার্চ করিনি, রিসার্চ করে আপনাদের জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ইফেক্টটি তৈরি করবো। লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমি এখন প্রিমিয়ার প্রোতে চলে এসেছি অ্যান্ড একটা ফুটেজ আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, যে ফুটেজটা আপনারা প্রথমেই দেখতে পারলেন। তো এই ফুটেজটাতে আমি কিন্তু সেই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেখবো। তো সিম্পলি ফুটেজটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ফুটেজটাতে ক্লিক করতে হবে অ্যান্ড সিম্পলি ইফেক্ট প্যানেলে যেতে হবে। ইফেক্ট প্যানেলে আমি চলে এলাম অ্যান্ড এখান থেকে আপনাদের সার্চ করতে হবে পোস্টারাইজ। তো পোস্টারাইজ সার্চ করতে হবে আপনাদের, পোস্টারাইজ। তো এই যে দেখতে পাচ্ছেন পোস্টারাইজ একটা ইফেক্ট রয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন নিচে একটা পোস্টারাইজ টাইম। তো পোস্টারাইজ টাইমটাকে আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখান থেকে আমি ড্র্যাগ করে ইম্পোর্ট করলাম অ্যান্ড ইম্পোর্ট করার পর সিম্পলি এখান থেকে ড্র্যাগ করার পর আপনাদের উপরে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে অ্যান্ড উপরে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে যে এফেক্টসটা আছে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি এই ভিডিওটা এখানে চলতেছে, দেখতে পাচ্ছেন এটা চলতেছে, এটা কিন্তু 24 ফ্রেমে রয়েছে। এটা যদি আমি ফ্রেমটা কমিয়ে দিই তবে কিন্তু এখানে একটা স্টপ মোশন ভিডিও ক্রিয়েট হবে। আমি এখানে 24টা এখান থেকে আমি যদি 8 করে দিই, দেখতে পাচ্ছেন 8 করে দিলাম। এখন যদি আমি প্লে করে দেখি আপনারা দেখতে পারবেন রেজাল্টটা কিছু এরকম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এইখানে যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো মানে স্টপ করে প্লে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই যে 8টাকে যদি আরও আমি 4 করে দিই, এখান থেকে 4, তো আপনারা দেখতে পাবেন আরও এখানে কিন্তু স্টপ মোশন আপনি মানে ইফেক্টটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবেই কিন্তু মানে স্টপ মোশন ভিডিওগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। অ্যান্ড যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে রিয়েলে যেগুলো স্টপ মোশন ভিডিও থাকে সেগুলো কিন্তু আলাদাভাবে শ্যুট করে। অ্যান্ড আপনি যদি চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন, যেটা কথা আমি আপনাদের বারবার বলতেছি। এইভাবে আপনারা কিন্তু একটা নর্মাল ভিডিওকে স্টপ মোশন ইফেক্ট কিন্তু দিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজ একটা স্টেপ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও আপনারা যদি কমেন্ট করেন যে স্টপ মোশনের ভিডিও কীভাবে শ্যুট করতে হবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।